এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন কথা বলি আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, হি ওয়াজ কিলড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। লেট দিস বি অন রেকর্ড। হ্যাঁ, আচ্ছা, আমি কখনো আসলে কোথাও সংবাদ মাধ্যমে কথা বলার সময় কোনো স্ক্রিপ্ট রেডি করে আসি না, কখনো প্রিপারেশন নিয়ে আসি না। আপনাদের সাথে আমার কবরস্থানে দেখা হয়, সেই দিনগুলো আসলে আমাদের জন্য খুব ইমোশনাল থাকে। আমরা আমাদের বাবার মৃত্যুবার্ষিকীর দিন আপনাদের কিছু কথার জবাব দিই, আপনারা আমাদের অনুভূতি জানতে চান, আপনারা বিচার হয়েছে কিনা জানতে চান। তখন আসলে এই কথাগুলো বলাটা আমাদের জন্য খুব কঠিন। হ্যাঁ, আমরা গুছিয়ে বলতে পারি না। 15 বছর পর আমরা এখনো বলতে পারি না। তখন আমার বয়স 14 বছর ছিল, আমি খুব ছোট ছিলাম না, খুব বড়ও ছিলাম না। হ্যাঁ, কিছুটা বোঝার মতন বয়স তখন ছিল। আর এখন যেহেতু এগুলো নিয়ে লেখাপড়া করছি, আরো অনেক কিছু জানছি, আমরা আরো অনেক কিছু এখন আসলে জানি, বুঝি। ঠিক আছে, তো এটা একটা অবশ্যই একটা শোকাবহ পরিবেশ। তারপরও আমি সংবাদ মাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যে এতদিন হয়তো আমাদের সাথে আপনাদেরও বাক স্বাধীনতা ছিল না। হ্যাঁ, সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না। তাই আপনাদেরকেও আমি সাধুবাদ জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা এখন থেকে অবশ্যই যে কোনো সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন, আপনারা বুঝবেন, সহমর্মিতার সাথে একটা সংবাদ আপনারা প্রচার করবেন। হ্যাঁ, এই কথাটা কেন উঠে আসলো, গত 15 বছরে আমরা আনফরচুনেটলি সংবাদ মাধ্যমেই হোক, পত্রপত্রিকায়, টিভিতে বিভিন্ন সময় কিছু অপপ্রচার এবং মানে মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের, আমার ভাই বোনরা যারা এখন ছোট তারা হয়তো তখন সেই মেমোরিটা হয়তো তারা পাননি, আমরা যারা মাঝামাঝি সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি। আমাদের মা বাবাদেরকে, মানে আমাদের মাদেরকে, আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি। ঠিক আছে, একটা মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হওয়া উচিত না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ, কতটুকু টাকা, কতটুকু জমি, কতটুকু সম্পদ পেয়েছে। একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা, কারো মা, কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না। আমরা যেন এই ব্যাপারে একটু মাইন্ডফুল থাকি। ঠিক আছে, এখন যাদের আত্মত্যাগের কারণে, যাদের রক্তের বিনিময়ে আমরা আসলে এই বাক স্বাধীনতাটা পেয়েছি, এতদিনও কথা বলেছি, আজকে আরেকটি নির্ভয়ে কথা বলতে পারছি, তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা, তাদের বাবা মা, তাদের ভাই বোন, তাদের বন্ধু বান্ধব সবার প্রতি আমাদের সহমর্মিতা।